গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো, সুস্থ আছো। তো আজকে অনেক দিন বাদে, কারণ ছেলে রোজই বায়না করছে, তোমাদের দেখেছিলাম সুইমিং পুলে অনেকদিন আগেই জল দিয়ে দিয়েছে। তো তারপর দিয়ে ছেলে রোজই বায়না করছে যে কবে যাব সুইমিং পুলে, কবে যাব। তো আজকে শেষমেশ ঠিক করে নিলাম যে না থাক, আজকে যাই। কারণ আমাদেরও যাওয়ার ইচ্ছা হচ্ছে, ছেলের তো ইচ্ছা হচ্ছে, সাথে করে আমাদেরও ইচ্ছা হচ্ছে যাওয়ার। কারণ দেখছি সবসময় অনেকেই নামছে। তো আমি ঠিক করেছি যে যেই সময় ফাঁকা থাকবে সেই সময় দেখে যাব, যখন অনেক লোকজন থাকবে তখন যাবো না। তো এখন দেখছি ফাঁকা আছে, তো আজকে তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিয়েছি। কি কি রান্না করেছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো, যে আজকে লাঞ্চে কি কি রান্না হয়েছে। তো এখন যেটা করব সেটা হলো, আমি এখন রেডি হয়ে গেছি, ওরাও রেডি হচ্ছে, বাকি দুজনও রেডি হচ্ছে। তো এখন সুইমিং পুলে চলে যাবো। এই যে আর একজনও চলে এসেছে। তুই কি গেঞ্জি পরে যাবি নাকি? গেঞ্জিটা খোল। হয়ে যাবো। এই খোল তাড়াতাড়ি গেঞ্জিটা। তাই এটা তো সুইমিং কস্টিউম। এইটা এই কথা। তো এখন একদম সুইমিং পুল ফাঁকা আছে, তোমরা দেখতে পাচ্ছ একদম ফাঁকা আছে। এই সুযোগেই তাড়াতাড়ি চলে যাই, না হলে এরপরে না অনেক লোকজন হয়ে যায়। বেলা যত বাড়তে থাকে তত লোকজনও বাড়তে থাকে, তাই ফাঁকা আছে। এই যে দেখো আমার পেছনে আর একজনকে দেখো, ও কিন্তু সুইমিং জানে না, সুইমিং পুলে যাওয়ার বায়নাই করছে, একদম সুইমিং জানে না। আমি ডুবতে জানি, আমি ডুবে যেতে জানি জলে। সুইমিং না ও ডুবে যেতে জানে জলে, ও জলে ডুবে যেতে জানে। ডুবে যেতে যারা সুইমিং জানে না তারা তো ডুবে যেতেই জানবে বাবা। আমি সুইমিং না করতে পারলে আমি ডুববো, আর আমি ডুবতেও পারি, আমি নিঃশ্বাস নিতে পারি। ও ডুবতেও পারে, নিঃশ্বাস নিতে পারে। আরেকজনকে দেখো গায়ে টাওয়াল দিয়ে রেডি হয়েছে বেচারা। সুপারম্যান নেমে গেছে, সুপারম্যানের বডি। এটা কি সুপারম্যান আপনার? চশমা, যাতে আমি জলে ডুবে ভালো করে দেখতে পারি। জলে ডুবে ভালো করে দেখতে সুইমিং গ্লাস। ক্যাপটা পরে নে। ক্যাপ আমার লাগবে না, সব ক্যাপ। আচ্ছা ক্যাপ লাগবে না, সুইমিং জানে না, লাফ দিয়ে একবারে নামছিস যে তুই বীরের মতন। দাঁড়াও, বিকিট কি সব। দাঁড়াও, এটা ছাড়াই এটা ছাড়াই নামবি? আচ্ছা, নাহলে অসুবিধা হবে। ও এটা ছাড়াই নামবে, নাহলে না অসুবিধা হবে না। উঠতে হচ্ছে, নামতে হচ্ছে। উঠতে হবে নাকি নামতে হবে? তাই নাক মুখ বন্ধ করে। ওলে বাবা, গ্লাসটা চোখে দেওয়ার জন্য, মাথায় রাখার জন্য নাকি গ্লাসটা? হ্যাঁ, গ্লাসটা মাথায় রাখার জন্য।
আচ্ছা দেখছি না কেউ হাতটা দেয় কেন? লাভ দেওয়ার সময় তো হাত সরিয়েই দেয়। পুরো বসে যাচ্ছি নিচে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এই 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 ওই জল খেয়েছিস? ছেড়ে দাও ছেড়ে দাও, নাও ছেড়ে দাও। কিছু হয়নি, কিছু হয়নি। না আমার ভয় নেই। ভয় নেই? তো আজকে সুইমিং পুলে কিন্তু ভীষণ মজা হয়েছে, তাই না বল? ওই যে আরেকজন মজা হয়েছে সুইমিং পুলে। ওকে একটু কেউ তোমাদের দেখাচ্ছি, ওটা কি পরে রয়েছে তোমাকে দেখাই। ও কি পরে রয়েছে দেখো তোমরা। এই যে পাপার বারমুডা পরে রয়েছে, দেখেছো? নিজের প্যান্ট না পরেও আমি এঁকেছি। বাহ সুন্দর হয়েছে, কিন্তু তুই পাপার বারমুডা কেন পরে আছিস? আমি এটাই বলতে আছি, এটা আমার প্যান্ট, এটা আমার পায়ের সাইজের প্যান্ট। এটা তো দেখছি একটু কোমরটা ঢিলা হয়েছে, তাই জন্য দড়ি বেঁধেছি। ও কোমরটা একটু ঢিলা হয়েছে বলে দড়ি বেঁধে। এটা আমার প্যান্ট। এটা কি প্যান্ট তোর? তুমি জানতে না এটা আমার জন্য কিনেছিল বাবা? ও না, জানতাম না। এটা কি প্যান্ট? এমনি ঘরে। ও ঘরে এই প্যান্টটার তো নাম আছে কিছু একটা, এই প্যান্টটার নাম কি? বারগুন প্যান্ট। কি প্যান্ট? বারগুন। ওটা বারমুডা প্যান্ট, বারগোন্ড না। বারমুডা প্যান্ট। ও এটা বারমুডা প্যান্ট তোমার, এটা তো তোমার পাপার বারমুডা প্যান্ট, তোমার তো এটা বারমুডা প্যান্ট না। না এটা আমার। তাই? কোমরটা একটু বড় আছে। আচ্ছা, তো আজকে সুইমিং পুলে গিয়ে কেমন মজা হয়েছে বল? ভালো মজা হয়েছে। তাই ভালো মজা হয়েছে। এবার রোজই যাবি সুইমিং পুলে? রোজ পিটানি পিটানি হবে, পিটানি। না পিটানি হবে না। তাই যাবি সুইমিং পুলে? হ্যাঁ। তা তুই তো সুইমিংই পারিস না। আমি হেঁটে বেড়াতে পারি, ওই একটু হাঁটবো, হাঁটতে হাঁটতেই শিখছি। হাঁটতে হাঁটতে সুইমিং শিখে যাবি? 1 সেকেন্ড 2 সেকেন্ড তো সুইমিং করতে পারছি। 1 সেকেন্ড 2 সেকেন্ড সুইমিং করতে পারবি? ভাসতে পারছি।
তাই না? পাটা শুধু হাত পাটা শুধু এরকম এরকম করে দিতে হবে জোরে হাত পাটা। আর তুই কি সারাক্ষণ আজকে পাপার প্যান্টটাই পরে থাকবি? বারুডো প্যান্ট। বারমুডা। বারুডো বারুডো এটা বারুডো বলে। তাই বারুডো বলে? হ্যাঁ বারুডো বলে এটা। মাথায় গুঁতো আর কিছু হয়নি, এটা বারুডো। আচ্ছা বারুডো প্যান্ট। তো সুইমিং পুল থেকে এসে আবার ভালো করে স্নান করে নিলাম, কারণ সুইমিং পুলে জলে ক্লোরিন থাকে আর সবাই নামেও, তাই জন্য ঘরে এসে আবার ভালো করে স্নানটা করে নিলাম। বডি ওয়াশ টোয়াশ দিয়ে আমরা তিনজনে, এই যে আরেকজন বসে আছে পাপার বারমুডা প্যান্ট পরে, চল এবার খেতে চল, তাড়াতাড়ি খেতে চল। এখন যেটা করবো সেটা হলো লাঞ্চটা করে নেবো, কারণ অলরেডি কটা বাজে, 1:15 বেজে গেছে। তো লাঞ্চ করবো, তাড়াতাড়ি খেতে এসো, এসো 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 খেতে এসো। দেখো খাওয়ার নামে এরকম, ভালো মন্দ যেদিন খায় লাভ দিয়ে আসে, চলে আয়। হ্যাঁ আজকে ডাল ভাত আলু সিদ্ধ। তো দুজনে লাঞ্চ করতে বসেছে, আর একজন তো লাঞ্চ করতে না, পাপার কাজের ওখানে বসে রয়েছে। এই যে পাপা বসেছে লাঞ্চ করতে। এদিকে আয় বস ওখানে। তো আজকে আমাদের লাঞ্চে আছে হলো, এটা হলো মোচা, এই ডাল তো আমাদের রোজই থাকে, আর এটা হলো মাটন। তো লাঞ্চে এই আছে, আর তো কিছু নেই। হ্যাঁ ডাল, মোচা আর মাটন, আর আলুর চিপস ডাল দিয়ে ধরে খাওয়ার জন্য রোজের, আর ওখানে চাটনিটা রোজেই থাকে। আয় চলে আয়, তাড়াতাড়ি খেতে বসবো। ও পাপার কাজটা ওই করছে এখন, আর ওর পাপা এখানে বসে রয়েছে। তোমার কাজ তো তোমার ছেলেই করে দিচ্ছে, তোমার টেনশন কিসের? তো এবার ঝটপট করে খেয়ে নি, প্রচন্ড খিদে পেয়েছে। সুইমিং করে না আরো বেশি খিদে পায়, আজকে সুইমিং করে এসে মনে হচ্ছে আরো বেশি খিদে পেয়েছে, কি খিদে পেয়েছে মনে হচ্ছে। তো তাড়াতাড়ি একটু খেয়ে নি। তো আজকে যেহেতু সুইমিং করেছিলাম না, দুপুরে খেয়ে দেখি ঘুম পেয়েছে, তা আমি আর ছেলে একটু ঘুমিয়েছি। ওর তো অফিসের কাজ থাকে, যার জন্য ও ঘুমাতে পারেনি, আমি আর ছেলে ঘুমিয়েছি। তো ভাবলাম বিকেলে কিছু টিফিন করি। তো দেখলাম ওর এখন মিটিং চলছে, মিটিং এখনো মোটামুটি 1-1.5 ঘন্টা চলবে। তো প্রায় বিকেলটা ফুরিয়ে সন্ধে প্রায় হতে গেল। গাছে টাছে জল দিলাম, এই ঘুম থেকে উঠলাম, উঠে গাছে টাছে জল দিলাম, জল টল দিয়ে ভাবলাম কি যে একটু আমি আর ছেলে একটু খিদেও পাচ্ছে, তো কিছু একটু খেয়ে নিই। তো কিছু ফ্রুটস কেটেছি, ওর অফিসের মিটিংটা হয়ে গেলে তারপরে কিছু একটা স্ন্যাক্স তাড়াতাড়ি ঝটপট বানিয়ে বিকেলের খাবারটা খেয়ে নেবো। আর এখন কিছু ফ্রুটস কেটেছি, যেটা আমি আর ছেলে এখন খেয়ে নেবো। ছেলে ব্যালকনিতে অনেকক্ষণ ধরে বসে আছে, যেমন কিছু তো একটু দাও, কিছু তো একটু খেয়ে নিই। দেখলাম ফ্রুটসটা কাটি, ফ্রুটসটা খেয়ে নিই, পরে তারপর বিকেলে স্ন্যাক্স কিছু একটা বানিয়ে খাবো। এই যে আর একজন বসে আছে, আরে বাবালে নাও, ব্যালকনিতে বসে আছে। প্রায় বিকেল ফুরিয়ে সন্ধে হতে গেল প্রায়। তুই আর কতক্ষণ এখানে বসে থাকবি বাবাই? পাপার মিটিং হতে তো শেষ হতে এখন অনেক দেরি। হ্যাঁ অনেক দেরি। তো আরেকজনের মিটিং কমপ্লিট হয়ে গেছে, এতক্ষণ ধরে মিটিং চললো বলে আমরা কিছু খেতেও পারিনি আজকে। তো এখন কটা বাজে, এখন বোধহয় 6:45 মতন বাজে। তো এখন একটু কিছু হালকা ফুলকা বানিয়ে খেয়ে নিই। তো তোমাদের সাথে শেয়ার করি আমি ঝটপট করে আজকে, মানে ঝটপট করে তাড়াতাড়ি করে কিভাবে ঘটি গরম, মানে ঘরে তো সবকিছু থাকে না, যা থাকে তাই দিই। মানে ঘটি গরম তো হবে না, দিস ইজ তাওয়া গরম। তো তাওয়া গরম বানাবো। তো কাইন্ড অফ ঘটি গরম। তো ঘরে কি করে তাড়াতাড়ি বানাতে হয় আমি এখন তাড়াতাড়ি করে কোনো রকমের বানিয়ে নেবো, তো তোমাদের সাথেও শেয়ার করে নিই। তো চলো দেখি বানিয়ে নিই তাড়াতাড়ি। তো ঘটি গরম বানানোর জন্য ওই সব ঘটি টটি তো নেই, তো জাস্ট নর্মাল তাওয়া একটা গ্যাসে বসিয়ে নিয়েছি গরম করে। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, অল্প আছে জ্বালিয়েছি, বেশি আছে জ্বালাইনি, তাহলে পুড়ে যেতে পারে। তো এই যে নর্মাল যে প্যাকেটের ঝুড়ি ভাজা থাকে, সেই ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটা অল্প করে একটু নাড়াচাড়া করে এটাকেই একটু সামান্য গরম করে একটু ভাজা ভাজা মতন করে নেব। আমি এখানে কিছুটা পরিমাণ টমেটো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা কাঁচা লঙ্কাটা তোমরা যতটা ঝাল খেতে চাও, সামান্য একটু লেবু, আর তোমার হলো চাট মশলা, এই কটা দিয়ে আমি বানাবো। তো আমার কাছে এই কটাই ঘরে ছিল, এই কটা জিনিসই ছিল, তাই এই কটাই দিচ্ছি। কাঁচা পেঁয়াজটা ঘরে ছিল, কিন্তু আমি যেহেতু খাই না সেহেতু কাঁচা পেঁয়াজটা দিচ্ছি না। আর তোমরা চাইলে আমড়াটা, যদি বিলেতি আমড়া তোমাদের ঘরে থাকে তো বিলেতি আমড়াটা দিতে পারো, খুব টেস্টি লাগে বিলেতি আমড়াটা দিলে। মানে রাস্তার ঘটি গরমে যেটা দেয় ওরা, বিলেতি আমড়াটা দেয়, যার জন্য খুব টেস্টি লাগে খেতে। কিন্তু আমার ঘরে নেই বিলেতি আমড়া, তাই জন্য আমি দিতে পারছি না। এই কটা দিয়ে বানিয়ে নেবো, তাও খুব টেস্টি লাগে, ঝাল ঝাল টক টক, ভীষণ টেস্টি। তো এইটা গরম হয়ে গেছে সুন্দর করে।
একটু গরম গরম করে, মানে ভাজা না ঠিক, একটু জাস্ট গরম করে নেওয়া। তো এর মধ্যে এবার টমেটো আর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব একটু চাট মশলা। আর সবার শেষে দিয়ে দেব লেবু। এইভাবে মুখটা আটকাবো, আটকে ভালো করে একটু এইভাবে ঝাঁকিয়ে নেব। ব্যাস, আমার টেস্টি টেস্টি ঘটি গরম রেডি। তো আমার চটপটওয়ালা ঘটি গরম রেডি হয়ে গেছে। যাই এবার তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ এটা বেশি দেরি করলে কি হবে, এটা না নেতিয়ে যাবে। কারণ টমেটোতে যতই আমি ঝেড়ে দিই না কেন, একটু টক 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 ভাব একটু ভিজে ভিজে ভাব থেকেই যায়, জল জল ভাব থেকেই যায়, যার জন্য তাড়াতাড়ি না এটা নেতিয়ে যায়। তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নেবো। এই যে দুজন বসে আছেন, আর একজন জামার মধ্যে বললাম না জল ফেলার স্বভাব, আবার আজকে জল ফেলেছে। দেখো জামা চেঞ্জ করে দিয়েছি। তো আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করো, আমি আরো যে সমস্ত নতুন ভিডিওগুলো দেবো সেগুলোর আপডেট পাওয়ার জন্য। সো আমার আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগে। ততক্ষণ স্টে সেফ, স্টে হ্যাপি, টাটা, গুড নাইট।